কি ও বাপ, আমনের ছেলেটা 12 বছর 14 বছর 16 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি চোখে দেখেন, আপনি এটা বুঝেন না কেন? আমি এটাই বুঝি না আমার মাথার ধরে। আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আপনি? আমনের মেয়েটা 16 বছরের প্রাপ্তবয়স্ক, 16 বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না? কথা বলেন না কেন? 14 বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না? তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্জা, এতটি মেকআপ পাউডার লাগাইয়া 8-7 কাপড় পরে হাস্যরসে যে বাহিরে যাইতেছে, আপনি বাপ, আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে দেখাইতে যাইতেছে? আমার মেয়েটাকে যারা দেখবে, রাস্তার যে লম্পট খারাইয়া মতে যেই অসভ্য যুবক, ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে? আল্লাহ এই মেয়েটারে রাবেয়া বসরি বানায় দেন, এটা ফোলাটা দোয়া করবো, ঠিক না? হাসি দিয়া উড়াই দিয়ে, হাসি দিয়া উড়াই দিয়েন না বাপ। বললাম না, প্রজন্মকে হেসে খেলে পড়বে, কোনো পরীক্ষা লাগবে না, এমনি সব কিছু বানাবে নিজে। মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বসে দেখাবে এইভাবে ঘুমাবে, এবার উঠে দেখাবে এইভাবে জাগে। কেন এর আগে মানুষ সব ঘুম গেছে না, এই প্রথম হাতে কলমে ঘুমাবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা, পাপী বান্দা, তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাফসীরের মধ্যে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে। ক্বালা রাব্বিরজিউন, প্রতিটা নাফরমান পাপী তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। মালাকুল মউত আজরাইলকে চলে যেতে বলেন, আল্লাহ আমারে একটু সুযোগ দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন। নাফরমান পাপী বলবে, রব্বুল আলামিন জিন্দেগীর যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার যদি সুযোগ পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা, না বান্দা না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কখনোই হবে না, এটা তোর কথার কথা, এটা তুই এমনে এমনে বলছিস। আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই, তুই নাফরমান, আবারও আমি আল্লাহকে ভুলে নাফরমানি করবি। কতবার অসুখ হইছিল নাফরমান, তখন তো আমারে খুব ডাকছিলি, আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন। আবার যখন আমি সুস্থ করে দিয়েছি, তুই বেঈমান, তো আবার আমাকে ভুলে গেছিলি। আমার কি